হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগে স্বাগতম সবাইকে। আমি দেবাশিস বিশ্বাসদীপ। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। ঘুম থেকে সকাল সকালে উঠেই শহরের দিকে রওনা দিয়েছি, কারণ বাড়িতে আমি অনেক দিন ধরে বসে আছি। এই মুহূর্তে আমি যে কোম্পানিতে কাজ করতাম, আসলে আমার গাড়িটাও ভাড়া হচ্ছিল না, তাই চিন্তা করলাম ওই কোম্পানিতে আর আমি যাব না। কিন্তু হঠাৎ করে আমার একটা ফ্রেন্ড একটা গাড়ির সন্ধান দিল। গাড়িটা অবশ্য যশোরেই ছিল, যশোর ফিশারি প্রজেক্টে কাজ করছিল এবং সেইখান থেকে কাজ শেষ হয়ে গেছে, গাড়িটা রিলিজ করে দিয়েছে, গাড়িটা উঠায় নিয়ে আসছিল। তা আমাকে আমার একটা ফ্রেন্ড বললো যে চাকরি করবি নাকি। আলজি ঠিক আছে, বাড়িতে তো অনেক দিন ধরে বসা আছি, তাহলে যদি কাজ হয় তাহলে নিশ্চয়ই আমার জন্য ভালো হবে। তো গাড়িটা যশোর থেকে অলরেডি নড়াইল ধোপাখোলা মোড়ে চলে আসছে। গত দুদিন আগেও এসে আমি রাত 2টা অবধি বসেছিলাম, কারণ লোবেটের কারণে গাড়ি উঠাই নিয়ে আসতে পারছিল না আর কি। আর যেখানে টাকা দিয়েছিল ওরা লোবেট না দিয়ে টাকাটাই খেয়ে দিয়েছিল। পরে আবার কনফার্ম হলো আর একটা লোবেটে করে 12 চাকা লোবেটে করে ডোজারটা নিয়ে আসা হলো। তো ডোজারের ড্রাইভার ধোপাখোলা মোড়ে এসে আমাকে ফোন দিল, ভাই আপনি কোথায়? আমি বললাম বাড়িতে। বলছে আপনি আসেন, গাড়ি তো চলে আসছে। আচ্ছা ঠিক আছে, আপনি অপেক্ষা করেন, তাহলে আমি আসছি। দেখছেন ইতিমধ্যে ধোপাখোলা মোড়ে চলে আসছি, মোটরসাইকেল থেকে নামছি। এখন আমি যাব তেল পাম্পের দিকে। তো আমি হাঁটতে হাঁটতে তেল পাম্পের দিকে গেলাম। মনের ভিতর আসলে একটু ভালো লাগছিল যে না, অনেক দিন পরে একটা সাইট পেয়েছি, কিছুদিন কাজ হলে সামনেও পূজা, সময়টা ভালো যাবে হয়তো। তো এই আনন্দে হেঁটে চলেছি। পরে আমি গাড়ির কাছে গিয়ে যেটা দেখলাম, আসলেই আমার খুব খারাপ লাগলো। আসলে আমার নিয়তি খুবই খারাপ, কেন যে আমার সঙ্গে এমনটা হয় আমি বুঝতে পারি না। এই যে গাড়িটা দেখছেন লোবেটের পরে রাখা আছে, গিয়ে দেখলাম যে গাড়িটা লোড করা হয়েছে, এক সাইড হয়ে গেছিল। সেটা আমি স্টার্ট করে, আমি একজন ড্রাইভার, আমি গাড়ি চালাই আর না চালাই আমার তো দায়িত্ব। দেখলাম যে গাড়িটা বেঁধেছেও খুব খারাপ অবস্থায় এবং গাড়িটা সাইড হয়ে গেছে। পরে সেই গাড়িটা স্টার্ট করে প্লেস করে আমি সুন্দর মতো করে আবার ড্রাইভারের সঙ্গে থেকে গাড়িটা বাঁধলাম। আসলে দুঃখের কথা কি বলবো, গাড়ির কন্ডিশন দেখে আমার মোটেই ভালো লাগেনি। তারপরে একটা ড্রাইভারের যে দায়িত্ব কর্তব্য ছিল সেগুলো পালন করে আমি চলে আসি।